হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। মটর মশলা পুরি। মটর মশলা পুরির জন্য আমি আলু আর মটর নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবুজের মটর, কড়াইশুঁটি নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন, এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে। আলুও সেদ্ধ করে নিয়েছি। এরপর এগুলোকে আমি পুর তৈরি করে নেব। তার আগে আমি ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব। কেমনভাবে করব তা আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন, স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি মটর মশলা করার জন্য নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন, চিনি গুঁড়ো, পেঁয়াজ কুচি, জিরে আর নিয়েছি নুন। আগে পুরির জন্য আমি পুর তৈরি করব না, আগে ডোটা বানিয়ে নেব। ডো বানানোর পর আমি পুরটা তৈরি করে নেব। রেসিপিটি দেখতেই থাকুন। ডো বানানোর জন্য আমি 500 বেসন ময়দা ছিল, ও থেকে আমি 250 বেসন আগে নিয়ে নিয়েছি। 250 মতো বেসন নিয়ে নিচ্ছি। আমি 1 বাটি মতো ময়দা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি চিনি। তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে এগুলোকে আমি মেখে নেব। আপনাদের কাছে যদি ঘি থাকে আপনারা ঘি দিতে পারেন। আমি এইভাবে ময়ান তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমি ময়ান এইভাবে করে নিচ্ছি। এইভাবে ময়ানের জন্য 3 থেকে 4 মিনিট ময়ানটাকে দেবে নিচ্ছি ভালোভাবে। তারপর জল দিয়ে মেখে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ময়ান হয়েছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কম কম করে জল দিয়ে ডো বানিয়ে নিচ্ছি, ময়দার ডো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটাকে আমি 5 থেকে 7 মিনিট দেবে নিচ্ছি এভাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে, কতটাই সফট হয়েছে। কম দিয়ে জল দিয়ে মেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ডোটা খুবই সফট হয়েছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো, যতক্ষণ না পুরটা তৈরি হচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বড় বড় একটু লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা এরকম আমি গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এরপর লেচিগুলোকে আমি এইভাবে গোল গোল করে নিচ্ছি হাত দিয়ে। বন্ধুরা আমি ডোটা এইভাবে লেচি কেটে নিয়েছি। এরপর আমি ঢেকে রেখে দিচ্ছি। পুর তৈরি করার জন্য আমি এখন উনুন জ্বালিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি উনুন জ্বালিয়ে ফেলেছি, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আগে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। বন্ধুরা পেঁয়াজটাকে আমি আর ভাজবো না, হালকা করে ভেজে নিয়ে এসেছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প করে আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা,
ভেজে রাখা গুঁড়ো লঙ্কা, এরপর আমি মটর আলু সেদ্ধকে আমি হাতে মেখে নিয়েছি, মেখে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। বন্ধুরা, আমি এই পুরটা কেমনভাবে তৈরি করলাম আপনারা তো দেখেছেন, কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু সেদ্ধতে নুন দিয়েছিলাম তার জন্য আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ নাড়বো না, পুর তৈরি করতে 3 থেকে 4 মিনিট লেগে যায়। এরপর আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই তো পেয়েছেন আমি পুরটা তৈরি করে নিয়ে চলে এসেছি। এরপর ডোটাকে যে বানিয়ে রেখেছিলাম, ডো থেকে লেচি কেটে আমি গোল গোল করে গোলা বানিয়ে নিয়েছি, দেখতেই তো পেয়েছেন। এরপর আমি গোলাগুলোকে আপনারা চাইলে তেলেই বেলতে পারেন, আমি ময়দা যেহেতু আছে আমি সহজে বেলার জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি, ময়দা দিয়ে বেলে নেব। আপনারা দেখতেই পেয়েছেন আমি একটা বেলেই নিয়েছি। এরপর আমি এরকম করে সবকটি আমি বেলে নিচ্ছি। বন্ধুরা, এই লেচিটা আছে আমি ময়দা দিয়ে দিচ্ছি উপরে এইভাবে। এরপর তেল দিয়ে দিচ্ছি, দেখো এইভাবে আমি এরপর আমি লেচি দিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও ময়দা দিয়ে দিচ্ছি। এই সমানে দিয়ে দিচ্ছি, বন্ধুরা দেখতেই তো পেয়েছে। এরপর আমি পুরিগুলোকে সাইড থেকে কেটে নেব। এভাবে আমি কেটে নিচ্ছি, আপনারা দেখতেই থাকুন। এরপর আমি পুরের জন্য পুরটাকে এইভাবে দিয়ে দিচ্ছি, দেখতেই থাকুন।
আমি এইভাবে চিপটে নিচ্ছি পুরটাকে। পুর দেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে এক এক করে আমি পুরিগুলোকে বানিয়ে নিচ্ছি। দুটো বানিয়ে নিলাম। এইভাবে এক এক করে সবকটি বানিয়ে ফেলবো। বন্ধুরা দেখতেই পেয়েছেন আমি সবকটি এভাবে মুড়িয়ে নিয়েছি। এরপর উনুন জ্বালিয়ে ভাজতে চলে আসছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে ফেলেছি। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটাকে গরম করে নিচ্ছি। কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে ছেড়ে দিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরিগুলোকে আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি মটর মশলা পনির। এগুলোকে অল্প আঁচে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াই থেকে আমার যেহেতু ভাজা হয়ে গেছে লালচে কালারে, দেখতেই তো পাচ্ছেন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এক এক করে। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কেমন ছেড়ে ছেড়ে আছে, কি সুন্দর লাগছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লেয়ার ছেড়ে ছেড়ে, কিন্তু পুর বেরায়নি। দেখতেই তো পাচ্ছেন লেয়ার ছেড়ে গেছে কিন্তু পুর বেরায়নি। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, খুবই সুন্দর লাগবে, খুবই টেস্টি। টিফিনে কিংবা চায়ের সঙ্গেও খেতে পারেন।